12 নাম্বার। এখানে তোমার বলতেছে এফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ মাইনাস 1 এফ টু এফ হাফ এর মান কত? যদি কখনো কোনো অঙ্কের সাথে এফ দেখো, এফ মানে হচ্ছে ফাংশন, তাহলে আমরা একটু ফাংশনটা আগে উঠায় নিই। অর্থাৎ নাম্বার 12 দেওয়া আছে কি এফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এটার 3টা মান দিছে। দেখো প্রথম যেটা সেটা হচ্ছে এফ, আমাদের 3টা মান দিছে। একটা মান দিছে এফ মাইনাস হাফ, শুধু হাফ, এফ হাফ, তাই দিছে না? এরপরে আমাদের মান দিছে কোনটা, যে এফ এর সাথে আমার মান দিছে এফ টু, তারপরে মান দিছে হচ্ছে এফ মাইনাস 1। এই আমার 3টা মান দিছে। এখন 3টা মান আমরা কিভাবে করব? এই অঙ্কের নিচে দেখো এত এফ, আমরা যে কোনো একটা মান উঠাইলাম, ধরো এফ হাফ। আগের অঙ্কে খেয়াল করো এফ এক্স ছিল না, যার জন্য অঙ্কের মধ্যে দেখো এক্স ছিল। এইবার খেয়াল করো যে এক্স এর জায়গায় কি আছে, তাহলে আমাদের অঙ্কের মধ্যে যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে তুমি হাফটা বসাই দিবে। খেয়াল করবে হচ্ছে এটা যেহেতু ফাংশনের অঙ্ক, তাহলে এখানে এফ এক্স মানে এটা হচ্ছে এক্স এর ফাংশন। এখন এক্স এর জায়গায় আমাদের মান দিছে কত, হাফ। সুতরাং এক্স এর জায়গায় যেহেতু হাফ বসাইছি অঙ্কের জায়গায়, অঙ্কে যেখানে যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে এই যে আমি হাফ বসাম। তো এখানে 1/2 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। এখন এই ক্যালকুলেশনটা কিরকম, এই পাওয়ারটা 1 এর উপরেও আছে 2 এর উপরেও আছে, তাহলে 1 এর উপরে পাওয়ার 4 মানে একই, আর 2 এর উপরে পাওয়ার 4 মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, এই 16 লিখলাম প্লাস। এখন এই 5 আর হাফ কি অবস্থায় আছে, গুণ। তাহলে এই দুটো যদি গুণ অবস্থায় থাকে, আমরা গুণ করার সময় গুণ করব উপরে উপরে নিচে নিচে, অর্থাৎ এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, 1 আছে। যে কোনো সংখ্যা যদি কই যে 10, এর নিচে কোনো কিছু নাই মানে মনে মনে 1 আছে। তাহলে যেহেতু আমরা গুণ করব, গুণের সময় উপরে উপরে গুণন নিচে নিচে গুণন, তাহলে 5 যা গুণ হবে কার সাথে, 1 এর সাথে, তাহলে 5 আঁকে 5, 2 আঁকে 2, এটা তুমি আমি মুছে দিলাম, আর এইটা -3 আছে দিলাম। এখন যদি কোনো অঙ্ক দেখো যে ভগ্ন অংশ আছে এবং প্লাস মাইনাস আছে, তাহলে সেই ক্ষেত্রে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে লসাগু করা। এখন 16 আর 2 এর লসাগু কত হবে, অবশ্যই 16। আমরা অনেকেই জানি যে লসাগু কত ধরতে পারি না। দেখো লসাগু ধরার নিয়ম, আমার নিচে কি আছে 16, 2 আর এখানে কোনো কিছু না, আমরা 1, তাহলে ধরো 16, 2, 1 নিলাম। এখন এখানে আমার 3টা রাশি মোট, কমপক্ষে 2 জনকে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে। যেমন 2 16 মধ্যেও যায়, 2 এর মধ্যেও যায় না, 16 মধ্যে 8 বার যায়, 2 এর মধ্যে 1 বার যায়, আর একটা একই। এখন এটাকে যদি আবার ভাগ করতে চাই, কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করতে হবে এবং সংখ্যাই কিন্তু এখানে বসাতে হবে। তাহলে এখানে যদি আমি 1 বসাই, যা আছে তাই তো উঠে আসবে। সুতরাং এটা আর করার প্রয়োজন নাই। এখন এই পুরো সংখ্যাগুলো তুমি গুণ করবে, 2 গুণন 8, 8 দুগুণা 16, 16 গুণন 1, 16 আঁকে 16, 16 আঁকে 16, তাহলে আমার লসাগু কত হইলো 16। হ্যাঁ, এইভাবে নিতে হবে। 16 মধ্যে কয়বার যায়, 1 বার। 16 মধ্যে যতবার যাবো ওইটা যা উপরে যে সংখ্যা আছে তার সাথে গিয়ে গুণ, তাহলে 16 মধ্যে কতবার গেছে, 1 বার। 1 যায় 1 এর সাথে গুণ করলে কত হয়, 1 হাতে 1 প্লাস 2 16 মধ্যে কয়বার যায়, 8 বার। কয়বার গেছে, 8 বার। ওই সংখ্যাটা নিয়ে উপরে যা আছে তার সাথে যায় গুণ, উপরে কত আছে 5, তাহলে 5 5টা 40 মাইনাস এই 3 নিচে কোনো কিছু নাই মানে 1 আছে। 1 16 মধ্যে কয়বার যাব, 16 বার। 16 যায় 3 এর সাথে গুণন, 3 16 48 লিখলাম 48।
এখন যোগগুলো যোগ করে দাও, 40 আর 1 41 মাইনাস 48 ভাগ 16। এখন ধরো এখানে এই দুইটা সংখ্যার মধ্যে এইটার বামে কোনো কিছু না, মানে প্লাস, আর এটার বামে আছে মাইনাস। একটা সংখ্যা প্লাস নাকি মাইনাস সেটা আমরা বুঝি কিভাবে? বুঝি হচ্ছে তার বামের কি চিহ্ন আছে। এটার বামে কি আছে? মাইনাস, আর এটার বামে কোনো কিছু না, মানে প্লাস আছে। তার মানে প্লাস বড় না এখানে মাইনাস বড় হলো? অবশ্যই মাইনাস বড়। বাদ দিয়ে যেটা থাকবে তার আগে আমাদেরকে মাইনাস দিতে হবে। তাহলে প্লাস 41 এর মধ্যে থেকে মাইনাস 48 যদি বাদ দিই তাহলে মাইনাস 7, মাইনাস 7 ভাগ 16। তাহলে এই যে এখানে কোনো কিছু না, মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7 ভাগ 16। এটা একটা গেল। আবার আমাদের আর একটা মান আছে না, আরো দুইটা মান আছে, এটা আগে তোলো। এরপর নাম্বার 13, এখানে বলতেছে যদি এফ ওয়াই সমান সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ মাইনাস 2 সমান 0। এখন এই এফ এর সাথে যে বারবার এক্স থাকতে হবে তা না, এফ এর সাথে যাই থাকুক, এফ মানে সেটা হচ্ছে ফাংশন। তাহলে এবার আমাদেরকে করতে হবে 13 নম্বর। তো 13 নম্বর দেখো, 13 নম্বরে তোমাকে বলতেছে যে দেওয়া আছে এফ হয়, এফ হয় এর রেজাল্টটা কত? এক্স এফ হয় ওয়াই কিউব প্লাস কে ওয়াই কিউব না ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। আমাদের রেজাল্ট কি? আমাদের কি করতে কইছে? আমাদের বলছে যে এফ মাইনাস 2 সমান 0, মানে এটা আমাদের কি করতে কইছে? কে এর কোন মানের জন্য এফ মাইনাস 2 সমান 0, আমাদের এই অঙ্ক। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কার ফাংশন? এফ ওয়াই এর ফাংশন। তাহলে এখানে মান দিছে কার? মাইনাস 2। তাহলে আমরা কি করবো? ওয়াই এর পরিবর্তে মাইনাস 2 বসাবো, এফ মাইনাস 2। অঙ্কের মধ্যে যেখানে আমাদের ওয়াই যেখানে ওয়াই ছিল ঠিক দেওয়া আছে, ওয়াই এর নিচে এটা বসেছি না, তার মানে অঙ্কে যেখানে ওয়াই আছে প্রত্যেকটা জায়গায় আমরা মাইনাস 2 বসাবো। এখানে ওয়াই আছে মাইনাস 2, ওর উপর পাওয়ার কত ছিল? 3, এই যে আমরা দিয়ে দিলাম প্লাস কে ইন্টু ওয়াই এর মান কত? মাইনাস 2, তার উপরে এখানে ওয়াই এর উপর স্কোয়ার ছিল, যার জন্য স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8। এরপর মাইনাসের উপর কিছুক্ষণ আগে বলছিলাম যে মাইনাসের উপর পাওয়ারটা যদি জোর থাকে তাহলে যে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর যদি মাইনাসের উপর পাওয়ারটা বিজোড় হয় তাহলে মাইনাস মাইনাসই থাকে। এবার মাইনাসের উপর পাওয়ারটা বিজোড় না, এই পাওয়ারটা কিন্তু মাইনাসের উপরে আছে, 2 এর উপরে আছে। হ্যাঁ, তাহলে মাইনাসের উপর পাওয়ারটা বিজোড় মানে মাইনাস মাইনাসই থাকলো। 2 এর উপর কিউব মানে 2 3 বার করে গুণ, 2 2 4 4 2 8, এটা লিখলাম 8 মাইনাস 8। এরপর খেয়াল করো এই যে মাইনাস, এই পাওয়ারটা কিন্তু মাইনাসের উপর আছে, 2 এর উপর আছে। মাইনাসের উপর পাওয়ার মানে কি? মাইনাসের পাওয়ারটা জোর না বিজোড়? জোর। তাহলে মাইনাসের পাওয়ারটা জোর মানে ও প্লাস হয়ে গেল, 2 এর স্কয়ার মানে কত? 4। তাহলে ওর সাথে যখন অর গুণ করব তাহলে ও প্লাস এও প্লাস, প্লাস প্লাসে প্লাস 4 কি। এরপর খেয়াল করো এইটার সাথে এটা গুণ, ওর বামে কি আছে? মাইনাস, এর বামে মাইনাস, গুণের সময় মাইনাস মাইনাসে প্লাস, 4 2 8 মাইনাস 8। এই প্লাস 8 মাইনাস 8 কাটো, এরপরে থাকলো কি? মাইনাস 8 প্লাস 4k, তাই না? এখন আমাদের একটা শর্ত দিছে না যে এফ মাইনাস 2 সমান সমান 0, মানে এর কোন মানের জন্য এফ মাইনাস 2 সমান 0, যেটা আগের অঙ্কগুলো ওরকম ছিল না, ডাইরেক্ট মান দিয়ে। অতএব আমাদের যেটা করতে হবে এখন এফ মাইনাস 2 সমান 0। আমরা যে এই রেজাল্টটা পাইছি এটা কার মান? এফ মাইনাস 2 এর মান। কিন্তু তাহলে এফ মাইনাস 2 এর জায়গায় এফ মাইনাস 2 এর মান বসানো ইকুয়াল টু 0। এফ মাইনাস 2 এর মান কত হইতেছে? মাইনাস 8 প্লাস 4k সমান 0। আমার উদ্দেশ্য কি? কে এর মান। উদ্দেশ্য কিন্তু কে এর মান। তাহলে এই সংখ্যাটাকে আগে সরাও, তাহলে 4k বাম পাশে থাকলো, আর এটা এই পাশে মাইনাস আছে, আমরা যা প্লাস। আমার দরকার কার মান? কে এর মান। কে এর সাথে 4 গুণ আছে, আমরা যা ভাগ। কে সমান সমান 8 ভাগ 4, অতএব কে সমান সমান 2। এটাই আমাদের উত্তর।
না